সম্মানিত দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আছি মেহেরুল বাড্ডা আলিফনগর এলাকায়। তো এখানে একজন দুঃখী বোন আছে। আমরা এই বোনটির জীবনের গল্প শুনবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দর্শক, আমরা এই বোনটির সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথাটা একটু জোরে বলবেন। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? কাজলি। কাজলি, খুব সুন্দর নাম। কাজলি আপু, আপনি আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিবেদন করতে কেন এসেছেন? খুব কষ্ট, তাই জন্য এসেছি। তো কি কষ্ট, আপনার জীবনের কষ্টের কথাগুলো আমাদের দর্শকের উদ্দেশ্যে শেয়ার করার জন্যই তো এসেছেন, তাই না? হ্যাঁ, তো আপনার জীবনের কষ্টের কথাগুলো আমাদেরকে বলেন এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। আজকে অনেক দিন যাবৎ খুব কামাই নাই, কিছু না, খুব কষ্টে চলাফেরা করি। আগে গাড়ি গুড়ি চালাইতো, চলতো, এখন করোনার লেগে চলতে পারে না। অনেক দিন যাবৎ বসে রয়েছে। আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, কোথায়? আমার মমিসিং বিয়ে হয়েছে। ময়মনসিংহ? হ্যাঁ, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে নকলা। জি, নকলা। নকলা। হ্যাঁ, কোন ডিস্ট্রিক্টে নকলাটা? নকলা কোন ডিস্ট্রিক্টে? নকলা থানা, শেরপুর জেলা, আর গ্রাম বাউসা। আচ্ছা আচ্ছা। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার শ্বশুর শাশুড়ি। আপনার ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে আমার 2 ছেলে আছে, আমার স্বামী আপনার আছে। ফ্যামিলিতে মানে আপনার বাবা মা ভাই বোন এরা এরা নাই? হ্যাঁ, আছে। তো এরা কে কে আছে? বাবা মা ভাই বোন সবই আছে। কয় ভাই কয় বোন? 2 ভাই 2 বোন। তো আপনার 2 ভাই 2 বোন। আপনার বাবা কি করেন? আমার বাবা চা বেচে। চা বেচে? কোথায়? পলিটেকনিক্যালের সামনে। এই ঢাকা তেজগাঁও পলিটেকনিক্যালের সামনে? হ্যাঁ, কিভাবে, মানে কিভাবে, চার দোকান না হেঁটে হেঁটে ফ্লাক্সে করে চা বিক্রি হেঁটে করছেন? হেঁটে ফ্লাক্স বিক্রি করে। আচ্ছা আচ্ছা। তো আপনার ওই জন্ম কই বললেন আপনার? জন্ম ঢাকা। জন্ম ঢাকা, হ্যাঁ। আর আপনার গ্রামের বাড়ি হচ্ছে শেরপুর। হ্যাঁ, তো আপনি শেরপুর থেকে আপনি যখন বিয়ে হয়েছে, আপনি কি তখন কি আপনি আপনার শেরপুর থেকে বিয়ে হয়েছে না ঢাকা আসার পরে বিয়ে হয়েছে? না, শেরপুর বিয়ে হয়েছে, ঢাকা কিছুদিন পরে আসছি। তো কিভাবে আপনি বিয়েটা হয়েছে এবং কিভাবে আপনি আসলেন, তারপরে গল্পটা বলেন। বিয়ে হয়েছে, প্রেম করে বিয়ে হয়েছে। প্রেমের বিয়ে? হ্যাঁ, কিভাবে প্রেম করলেন, কিভাবে দেখা? দেখা এক বাসায় ছিলাম, পরিচয় হয়েছে। একই বাসায় ছিলেন? হ্যাঁ, হ্যাঁ, তারপরে? তারপরে পরিচয় ছিল, কিছুদিন পরে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, তারপরে? তারপরে 1-2 বছর দেশে ছিলাম, তারপরে খুব কষ্ট থেকে আবার ঢাকা আসছি। ঢাকাও খুব কষ্ট। তো আপনার বিয়ের বয়স কত? বিয়ে যে হয়েছে কত বছর হয়েছে? 7 বছর। 7 বছর। আপনার স্বামী আছে? হ্যাঁ, আছে। কি করে উনি? উনি আগে অটো রিক্সা চালাতে, এখন অটো রিক্সা বন্ধ, চালাইতে পারে না। করোনার লেগে খুব কষ্ট এখন। কোথায় অটো রিক্সা চালাইতো আগে? বেগুনবাড়ি, বেগুনবাড়িতে। বাজার। আচ্ছা আচ্ছা। তো আপনার সন্তান কয়জন? 2 ছেলে, বয়স কত তাদের? একটা 4 বছর আর একটা 6 মাস। একটা 4 বছর আর একজনের 6 মাস। হ্যাঁ, তো আপনি তাদেরকে এই যে ছেলেটার 4 বছর বয়স, তাকে কি আপনি কোনো স্কুলে বা কোনো মাদ্রাসায় ভর্তি করাতে পেরেছেন? জি না, টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই। তো আপনার জীবনে কিসের এত কষ্ট আজকে যে আমাদের কাছে আপনি প্রতিবেদনের জন্য আসলেন? কষ্ট, খুব কষ্ট। করোনা আছে তো, আজকে অনেক দিন যাবৎ খুব কষ্ট আছি। অনেক দিন যাবৎ খুব কষ্টে হ্যাঁ। আছেন। কষ্টের কথাগুলো বলেন না আমাদেরকে। কষ্ট যেমন কামাই রোজগার নাই, অনেক টাকা রুম ভাড়া বাজে গেছে, খাওয়া পিন্দুন নাই, কিছু না, খুব কষ্ট আছে। আমরা তো জানি, যদি মানুষ কষ্ট থাকে, মানুষের কষ্টের কথাগুলো স্মরণে আসলেই তাদের চোখের জল ধরে রাখতে পারে না। তো আপনাকে হ্যাঁ। তো দেখে মনে হচ্ছে না আপনি সেরকম কোনো কষ্টে আছেন। কষ্টে আছি ভাই। কষ্টে আছেন। তা আমাদের এই ভিডিওর মাধ্যমে কি আপনি কারো কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা চান? হ্যাঁ, চাই দেখেই তো বলছি। যে কি ধরনের সাহায্য সহযোগিতা চান, বা আপনাকে কে কিভাবে হেল্প করতে পারবে, যদি একটু আপনি বলতেন।
যদি কেউ একটা সেলাই মেশিন কিনে দিতে পারতো খুব ভালো হতো। আপনি কি সেলাই কাজ জানেন? হ্যাঁ, কোত্থেকে শিখেছেন? শিখেছি এক দর্জির কাছ থেকে। দর্জির কাছ থেকে শিখেছেন? হ্যাঁ, তো আপনি কি ওনাকে কি টাকা দিয়ে শিখতে হয়েছে না যাই এমনিতে ফ্রি? টাকা দিতে খুব কষ্ট হয়েছে, তাও শিখেছি অনেক আগে। টাকা দিতে খুব কষ্ট হয়েছে, হ্যাঁ, তারপর শিখেছেন? হ্যাঁ, তো কত বছর আগে? এই তো 3 বছর আগে। এখন আপনি কি বানাতে পারেন? জামা, সেলার কামিজ সবই পারি। মানে মেয়েদের সব আইটেমই সব পারেন? পোশাক পারি। তো আপনি কোথাও কাজের জন্য চেষ্টা করেছেন? চেষ্টা করেছি, এখনো বর্তমান করোনা লেগে কোনো কাজ নাই। করোনার জন্য কোনো কাজ নেই? না, আজকে কি দিয়ে ভাত খেয়েছেন? আজকে এখনো পর্যন্ত ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজ আপনি যে আমাদের এখানে প্রতিবেদন করতে এসেছেন, আপনার স্বামীর অনুমতি আছে? জি, সে অনুমতি দিয়েছে? হ্যাঁ। আচ্ছা। তো আপনি আর আচ্ছা আপু, তো আপনার এই ছোট যে বাচ্চাটা আছে তার বয়স কত বললেন আপনি? 6 মাস। 6 মাস। তো আপনি কি তাকে ঠিকমতো কি খাওয়াতে পারছেন? সে কি বুকের দুধ খায় না আলগা দুধ খায়? আগলা দুধ কোথা থেকে কিনে দিব, সে তো সামর্থ্যই নেই। সে ধরনের সামর্থ্যই নেই? না, কেন সে ধরনের সামর্থ্য নেই? আপনার হাজবেন্ড তো ভালো আছে না? উনি উনি তো কাজ করতেছে, তাই না? জি না, ওর বুকে ব্যথা বহুদিন ধরে বসে রয়েছে। বুকে ব্যথা অনেক দিন ধরে বসা? জি, আচ্ছা আচ্ছা। তো কিভাবে আপনাদের সংসারটা চলে তাহলে? আমি এক বাসায় কাজ করতাম, এখন আর সেই কাজটাও চলে গিয়েছে। বহুদিন আমি কষ্ট করে সংসারটা চালিয়েছি। কোথায় আপনি কাজ করতেন আর কত টাকা বেতন পেতেন? বাসা বাড়িতে কাজ করতাম। কত টাকা বেতন পেতেন আপনি বাসা বাড়িতে? 4000 টাকা। 4000 টাকা। হ্যাঁ। তো আপনি এখন কি কাজ করেন? জি না, তো কেন করেন না কেন? করোনার লেগে এখন আর নেয় না। মানে করোনা তো এখন চলে গেছে, এখন তো করোনা নাই। এরপরেও নেয় না, না করছে কোনো বাসা বাড়ি এখন কাম দেয় না। এখনো কোনো বাসা বাড়িতে, মানে ওই প্রভাবের কারণে এখনো কোনো বাসা বাড়িতে কাজ দেয় না? জি না, তাহলে এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আর এই সবাইকে বলছি যাতে আমার কেউ বোন হিসাবে কি মেয়ে হিসাবে আমাকে যাতে সাহায্য করে। আচ্ছা আচ্ছা। তো এই এই আমরা এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রচার করব, ছাড়বো। তো আপনার কোনো অসুবিধা আছে? জি না, আমরা কি ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আপনার এই সাক্ষাৎকারটা আমরা ছাড়তে পারবো? জি, আপনার পারমিশন আছে? জি। আচ্ছা। তাহলে আপনার সঙ্গে আমাদের কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে? যোগাযোগ করব ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে? জি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটি কি মুখস্থ আছে? জি না, জি না। তাহলে কিভাবে সম্ভব হবে? ফোন আছে, আমি নাম্বার দিব। তাহলে কি আমরা আপনার নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব? হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা নাম্বারটি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। তো আপু, আপনার নামটা আরেকবার বলেন। কাজলি? জি, কাজলি আমার নাম। কাজলি আপু। তো আপু, আপনার ফ্যামিলিতে আজকে যে এত কষ্ট, এত দুর্ভোগ, তো আপনার বাবা মা এবং আপনার যে ভাইরা আছে তারা কি আপনাকে মাঝে সাঝে কোনো ধরনের হেল্প বা কোনো ধরনের সহযোগিতা করে? ওদের সেই সামর্থ্য নেই। কেন? তারা, আপনার ভাইরা কি করেন? আমার ভাই দুটো ছোট। আর মা? মা বাসায় বসে থাকে। আচ্ছা, বাবা তো চা বিক্রি করে, তাই তো? জি। আচ্ছা, আপনার শ্বশুর বাড়িতে কে কে আছে? আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আছে, শ্বশুর আছে, দেওর আছে, ননদ আছে। আচ্ছা, তো আপনার শ্বশুর কি করেন? আমার শ্বশুর বেকার, কিছু করে না। বেকার, কিছু করে না? জি। তো আপনার দেবরের বয়স কত? উনি কি করেন? ওর বয়স 16। 16? জি। তো উনি কি লেখাপড়া করে না কাজ করে? বর্তমান লেখাপড়া ছাইড়া দিয়েছে, দিন মজুরি কাজ করে, একলা সংসার চালা। উনি তো বিয়ে করে নাই? জি না। তা উনি আপনাদেরকে মাঝে সাঝে কোনো ধরনের হেল্প বা সাহায্য সহযোগিতা? না, ও ওই সংসারে চালাতে পারে না, আমার কিভাবে চালাবো? আচ্ছা আচ্ছা, মানে ও ওর সংসারে চালাতে পারে না, আপনাকে কিভাবে চালাবে? জি। তো কাজলি আপু বলেন। কি বলবো, খুব কষ্ট। আজকে এই ইউটিউব চ্যানেলে আমি এসেছি
আমাদের খুব কষ্টের আবেদন জানাতে কেউ বোন হিসাবে কিংবা মেয়ে হিসাবে আমাকে যাতে সাহায্য করে সেই জন্য আমি এখানে এসেছি। আমার আজকে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, সেই জন্য আর কোনো পথ পাচ্ছি না, তাই জন্য আমি এখানে এসেছি। মানে আজকে আপনি এতটাই অসহায় হয়ে গেছেন, আপনার দুবেলা খাবারেরও ব্যবস্থা নেই, তাই তো? জি। তার জন্য আপনি ইউটিউবে এসেছেন। আচ্ছা, আপনি কিভাবে জানেন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা পাওয়া যায়? এটা আপনি কার কাছ থেকে জানলেন বা কিভাবে শুনলেন? শুনেছি, মানুষের মুখে মুখেও শুনেছি, মোবাইলেও শুনেছি, তাই জন্য। মোবাইলেও দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের কোনো দর্শক ভাই যদি আপনাকে সাহায্য এবং সহযোগিতা করে, তাহলে তাদের জন্য আপনি কি করতে চান বা কি করবেন? নামাজ পড়ে তাদের কাছে তাদের জন্য দোয়া চাইবো, যাতে ওরা সুখে থাকে, শান্তিতে থাকে। তাছাড়া তো আমার আর বলার কিছুই নেই। তাছাড়া আপনার করার কিছুই নেই। হ্যাঁ, আপনি আর কি করতে পারবেন? তো প্রিয় দর্শক, আপনারা কাজলির ভিডিওটা দেখলেন এবং তার লাইফ স্টোরিটা এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরেছি। আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষদেরকে এবং অসহায় নারীদেরকে সাহায্য এবং সহযোগিতা করেন বিধায় আমরা দেশের আনাচে কানাচে যে অসহায় নারীদের প্রতিবেদন করে থাকি। তেমনি আজ আমরা এসেছি রামপুরা মেরুল বাড্ডা এলাকায়। তো এই জায়গাটার নাম তো শুরুতেই বলে দিয়েছি। তো দর্শক, আপনারা যদি কেউ সরাসরি এসে দেখতে চান তাহলে এসেও দেখতে পারবেন। রামপুরা মেরুল বাড্ডা, তারপরে জায়গাটার নাম যেন কি আপু? আলিফনগর। আলিফনগর এসে আপনি আপুর নাম বললেই সবাই দেখাই দিবে। সরাসরি এসে যদি আপনারা কেউ দেখতে চান দেখতে পারেন, অথবা মোবাইল নাম্বার আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। যদি কেউ মোবাইলে যোগাযোগ করতে চান তাহলে হয়তো ফোনে মাধ্যমে তাকে সাহায্য এবং সহযোগিতা করতে পারেন। তো দর্শক, আজ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সময় দিতে পারছি না, তো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।